ইকবাল হুসাইন তিনি প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, আমার দাদা জীবিত অবস্থায় মুখে মুখে আমার বাবাকে একটি জমি বাড়ি নির্মাণের জন্য দিয়ে যান। দাদা জীবিত থাকতেই আমার বাবা ওই জমিটি দখলে নেন। দাদার ইন্তেকালের পরে আমার ফুফুরা লিখিতভাবে স্বাক্ষর দিয়ে হলফনামা অ্যাফিডেভিটের মাধ্যমে আমার বাবাকে ওই জমি ব্যবহার ও ভোগ করার অনুমতি দেন। এরপর আমার বাবা সেই জমির উপর বাড়ি নির্মাণ করেন। বর্তমানে ফুফুরা আবার ওই জমির মালিকানা দাবি করছেন। এই জমি কি আমার বাবার জন্য হালাল হবে? ফুফুদের লিখিত সম্মতির শরঈ মূল্য কতটুকু? আমরা এটা অনেক আগ থেকে দেখেছি, দাদারা প্রথম নাতিকে সম্পত্তি দিয়ে যান। এই দেওয়াটা কতটুকু সঙ্গত সেটা অবশ্যই একটা প্রশ্নের উদ্রেক করে। এটা নিয়ে আমার মনে হয় যে কোন উপলক্ষে, কিভাবে, কেন দিলেন, অন্যদেরকে কেন দিলেন না, ইত্যাদি প্রশ্নগুলো নিয়ে আমি মনে করি বসা উচিত। আচ্ছা, এখন দাদা যখন তার প্রথম নাতিকে দিলেন তখন কিন্তু আর কেউ ছিল না, এটা একটা বিষয়। ফলে তিনি এটা হেবা করে দিয়েছেন। হেবা করে দেওয়ার কারণে যেহেতু তখন আর কোনো সন্তান ছিল না, অতএব নিয়ম অনুযায়ী আপনার বাবা তার মালিক হয়ে যান। তিনি পরে দখলে নিয়েছেন, বাট আমরা বুঝতে পারি দান করার অর্থ হেবা করা। হেবাটা মুখে মুখে করা যে কথা, লিখিত আকারে কথা একই কথা। এবং এই হেবাটা যদি রেজিস্ট্রেশন করা হয় তখনই আসলে প্রকৃত অর্থে একজন ওনার হন। কিন্তু ইসলামে রেজিস্ট্রেশনের বিষয়টা যে আজকের যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে এটা ছিল না প্রথম দিকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন জমি কেউ কাউকে হেবা করতো অথবা বিক্রি করতো তখন মৌখিকভাবেই হতো সব, অথবা বড়জোর লিখিত হতো। এখন যে জমির সাব রেজিস্ট্রি অফিস, সেখানে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যে রেজিস্ট্রেশন পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা পরবর্তী অনেক দিন পর্যন্ত সেটা ছিল না। এখন এটা করা হয় কারণ জমির মালিকানা নিয়ে নানা ধরনের সমস্যা, অতএব রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখন ভ্যালিড, শরিয়ার দৃষ্টিতেও ভ্যালিড। যাই হোক, মৌখিকভাবে আপনার বাবা যেটার মালিক হলেন দাদার কাছ থেকে, এবং পরবর্তীতে এটাকে আরও সাব্যস্ত করার জন্য আপনার ফুফুরা কিংবা আরও অন্যান্য যে সমস্ত ওয়ারিস আছে আপনার দাদার, বিশেষ করে দাদার ইন্তেকালের পরে, তারা লিখিতভাবে হলফনামা দিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বাবার এই জমির স্বীকৃতি দেন। অর্থাৎ তারা বলতে চান যে এই জমিটা দাদা যে কোনো প্রক্রিয়ায় দেন না কেন, দাদা মানে আপনার ফুফুর বাবা, তাই না, এবং আপনার বাবারও বাবা, তাহলে এখানে যদি অসম কোনো কিছু হয়েও থাকে তাহলে ফুফু কিংবা তৎকালীন যারা ওয়ারিস ছিলেন তাদের লিখিত এই স্বীকৃতির মাধ্যমে যে আমরা আমাদের যে কোনো ধরনের দাবি দাওয়া ছেড়ে অমুককে এখানে আমরা মানে জমিটা দান করলাম, বা আমাদের কোনো দাবি দাওয়া নাই, দান তো আসলে দাদাই করে গেছেন, এখন নতুন করে দানের কোনো প্রশ্ন নেই। এখন সেটা হচ্ছে আমাদের কোনো দাবি দাওয়া নেই। তো সেটা যখন দিয়েছেন তখন ফুফুদের সত্ত্ব আসলে আর থাকলো না। ফলে এখন ফুফুরা যে দাবিটা করছেন সেটা আসলে গ্রহণযোগ্য নয়, কারণ তাদের যদি কোনো দাবি থাকতোই, যেটা দাদা যদি অসমভাবে এই জিনিসটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু চলে গেছে। যেখানে আরেকটা জিনিস আমরা দেখলাম, আপনার দাদা মানে যিনি এই প্রশ্নটা পাঠিয়েছেন, আপনার দাদা আপনার বাবাকে মানে তার নিজের সন্তানকে দিয়েছেন। আমি প্রথম ভেবেছিলাম নাতিকে দিয়েছেন, নাতি নয়। তিনি আপনার বাবাকে দেওয়া মানে হচ্ছে আপনার দাদা তার সন্তানকে দিয়েছেন, এবং সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সব সন্তানকে দেওয়া। যেমন নোমান ইবনে আল বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আমরা জানি তার বাবা নোমানকে একটা গোলাম যখন দিলেন তার মায়ের আবদারের ভিত্তিতে, এবং সেটা সাক্ষীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সব সন্তানকে দিয়েছ? না দিলে এটা গ্রহণযোগ্য নয়, এটা জুলুম।
তাহলে দাদা যে আপনার বাবাকে দিয়েছেন সাথে অন্যদেরকে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন যেটা ইন্তেকালের পরে আমরা দেখলাম, দাদার ইন্তেকালের পরে তিনি মানে বা তার ওয়ারিসরা এটা মেনে নিয়েছে, লিখিতভাবে তার প্রমাণও রেখেছে। অতএব এটা আপনার বাবার জন্য হয়ে গেছে। আপনার দাদা যদি অন্যায়ভাবেও দেনও এবং অন্যদেরকে না দিয়ে অন্যায় করেন, তবুও পরবর্তীতে প্রত্যেকে তার দাবি ছেড়ে দেওয়ার কারণে আপনার বাবার জন্য সাব্যস্ত হয়েছে, হওয়ার কারণে আপনার তার মালিকানা সাব্যস্ত হয়েছে। ফলে ফুফুদের যে লিখিত সম্মতি সেটা শরিয়াত মানে শরিয়াতও সেটা গ্রহণ করেছে। এখন একটা শুধু প্রশ্ন থাকে যে ফুফুরা এই যে এফিডেভিট করলো, এটা কি কোনো চাপে তারা করেছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, কিংবা এমন কোনো পদ্ধতিতে যেটা শরিয়াসম্মত নয়, তাহলে কিন্তু তার শারীরিক মূল্য থাকবে না, বাস এতটুকুই। কিন্তু যদি এটা প্রপারলি হয়ে থাকে এবং স্বেচ্ছায় তারা এই দানটা করে থাকেন এবং এর প্রতি সমর্থন যোগান, তাহলে তাতে কোনো সমস্যা নেই, আপনার বাবার এটা ভোগ করতে কোনো সমস্যা নেই।